পহেলা অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রে পেটেন্টেড ওষুধ রপ্তানিতে শতভাগ শুল্ক কার্যকর হতে যাচ্ছে জানিয়ে শঙ্কিত নন বাংলাদেশি উদ্যোক্তারা। কারণ রপ্তানি করা ওষুধের প্রায় পুরোটাই জেনেরিক। আগামীতে এই ধরনের ওষুধের রপ্তানি বৃদ্ধির সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা। বিশ্ববাজারে শক্তিশালী অবস্থান নিশ্চিতে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে বিনিয়োগের মতো ঝুঁকি নেওয়ার পরামর্শও তাদের। রাকিব হাসানের রিপোর্ট। প্রায় 7 দশক ধরে বিভিন্ন ধরনের ওষুধ উৎপাদন ও সরবরাহ করছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানি করছে বিশ্ববাজারেও। এর মধ্যে কেবল যুক্তরাষ্ট্রে স্কয়ারের রপ্তানি প্রায় $50 লাখ, যেখানে সবশেষ অর্থবছরে প্রবৃদ্ধির হার 15% বেশি। সংশ্লিষ্টদের মতে শূন্য শুল্ক সুবিধার কারণে দেশটিতে রপ্তানি বেড়েছে প্রতিনিয়ত। কিন্তু প্রশ্ন হলো, পেটেন্টেড ওষুধে ট্রাম্পের শতভাগ শুল্ক আরোপের সিদ্ধান্ত এই গতি থামিয়ে দেবে কি? আমরা যেহেতু মলিকুল ডিসকভারি নিয়ে কাজ করি না, তা আমাদের জন্য এটা চ্যালেঞ্জ না। চ্যালেঞ্জ করে কার? এটা আয়ারল্যান্ড। ভিন্ন একটা ওয়েতে কাছাকাছি আমি আপনাকে সলিউশন দিয়ে ফেলতে পারছি, যেটা একটা কনজিউমারের জন্য ইজ দিবে, কনজিউমারের জন্য কমফোর্ট দিবে। দেন ইউ ক্যান, মানে আপনি একটা এক্সক্লুসিভিটি ক্লেম করতে পারেন। তো ওই ধরনের সাবমিশনগুলি করতে হবে, ইন্ডিয়া থেকে করা কঠিন, এটা বাংলাদেশ থেকে করা ইজি। সবশেষ অর্থবছরে যুক্তরাষ্ট্রে প্রায় $2 কোটি ওষুধ রপ্তানি করে বাংলাদেশ, যা এই খাতের মোট রপ্তানির 10%। এমন পরিস্থিতিতে পেটেন্টেড ওষুধে শুল্কারোপ নিয়ে শঙ্কিত নন বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সভাপতি। কারণ রপ্তানি করা ওষুধের প্রায় পুরোটাই জেনেরিক বা নন পেটেন্ট। আমাদের ওই সক্ষমতাটা তৈরি হয়েছে যে আমরা আমেরিকায় নিজেরা ডোসিয়ার তৈরি করে, নিজেরা প্রোডাক্ট ডেভেলপমেন্ট করে, নিজেরা টেকনোলজি নিয়ে আমরা অ্যাপ্রুভাল পেতে পারি এবং আমেরিকায় ওষুধ বিক্রি করার সক্ষমতা আমাদের এসেছে। যুক্তরাষ্ট্রের বাজারে নতুন শুল্ক কাঠামোয় ওষুধের দাম ও চাহিদায় পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এতে জেনেরিক ওষুধের রপ্তানি বৃদ্ধির সম্ভাবনা দেখছেন তারা। বাংলাদেশের ব্যবসায়ীরা যদি মার্কিন যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করে এবং সেখানে ফ্যাক্টরি তৈরি করে, তার মানে হলো যে এটা একটা মাল্টিন্যাশনাল কোম্পানি হিসেবে ইমার্জ করলো। এই সিগন্যালটা যদি পায় সারা পৃথিবী, তাহলে তখন কিন্তু অন্যান্য দেশে বাংলাদেশের ফ্যাক্টরি তৈরি করা যাবে। তো এই বিষয়টা আমি মনে করি যে খুব সিরিয়াসলি বাংলাদেশের নেওয়া উচিত এবং সেটা শুরু হতে পারে এই ফার্মাসিউটিক্যাল কোম্পানি দিয়ে। স্ট্যান্ডার্ডস লাগবে এবং সেখানে রেপুটেশনের একটা স্ট্রং ব্যাপার আছে, নাহলে কিন্তু যে কোনো জায়গার মেডিসিন ওই সব মার্কেটে চলবে না। আবার উল্টোভাবে এটা সত্যি যে পৃথিবীতে যদি আমরা পশ্চিমা বিশ্বের বাজারে ওষুধ রপ্তানিতে ভালো করতে পারি, এইটা একটা বড় রকমের সম্ভাবনা আমাদের সামনে খুলে দিতে পারে। সম্প্রতি ওষুধ রপ্তানিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় সংস্থার অনুমোদন পেয়েছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস। এ নিয়ে বাংলাদেশি ওষুধ রপ্তানিকারক প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়ালো 8। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।